ওরা মনে মনে ভাবে যে রহমানের মাজারও আমরা ভেঙে দেব। আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, বিএনপিকে বিতাড়িত করব। এটা দুঃস্বপ্ন। যারা পুলিশ পাহারা ছাড়া, যারা সেনাবাহিনী ছাড়া মিটিং করে আসতে পারে না, তারা বিএনপিকে ধমক দেয়। আর আমরা তো বিগত সরকারের আমলে আমরা তো আন্দোলন করেছি। ওই সরকারের পুলিশ ছিল, আর্মি ছিল, র্যাব ছিল, সোয়াট ছিল, ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, কৃষি অ্যাসোসিয়েশন ছিল, ডাক্তার ট্যাব ছিল, সরি বিএমএ ছিল, সবই তো ছিল। আমরা যখন সমাবেশ করতে গেছি, আকাশপথ বন্ধ করে দিয়েছে, পানিপথ বন্ধ করে দিয়েছে, গাড়ি ঘোড়া রাস্তা বন্ধ করে দিয়েছে, এমনকি হোটেল বন্ধ করে দিয়েছে। আমরা যেখানে থাকাতে তৈরি কথা, এক বোতল পানিও যেন কিনে খেতে না পারি। তারপরেও আমরা সেখানে বিশাল বিশাল সমাবেশ করেছি। সরকার আমাদের সহযোগিতা করেনি। আমরা রান্না করার ব্যবস্থা করেছিলাম, হাজার হাজার লাখ লাখ মানুষকে কোথায় খাবো, কত হোটেলে খাওয়ানো সম্ভব না। চুলার ভিতরে পানি ফেলে দিয়েছে। আমরা নদী সাঁতরিয়ে কলা গাছকে ভেলা বানিয়ে সাইকেলে চলে, মোটর সাইকেলে চলে, রাস্তা রাস্তায় বাধা বাধা বাধা, রাস্তার উপর আমাদেরকে লোকজনকে পিটিয়ে হত্যা করেছে। তারপরেও ওরা সমাবেশ সফল করেছে। আর নিজেরা এই পদযাত্রা করতে গিয়ে দেশের মানুষের কথা বলা নেই, দেশের অর্থনীতি কি হবে তা বলা নেই, দেশের শিক্ষানীতি কি হবে তা বলা নেই, দেশের স্বাস্থ্যনীতি কি হবে তা বলা নেই, দেশের শিল্প কারখানা কিভাবে গড়বে তা বলা নেই, দেশের কৃষক কিভাবে মুক্তি পাবে, তার সার কীটনাশক কম দামে পাবে কিনা সে কথা বলা নেই। শুধু বলা বিএনপির বিরুদ্ধে, বিএনপির নেতৃবৃন্দকে ধমক দেওয়া। আর তার জন্য এই সরকার পুলিশ শেষ পর্যন্ত সেনাবাহিনী দিয়ে পাহারা দিয়ে এবং স্কুল বন্ধ করে দিয়ে পুলিশ সদস্য বা নিরাপত্তা রক্ষী যারা